আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করছি, ভাবতেও পারি নাই এত টেস্ট হবে। একবারে সহজ উপায়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সহজভাবে বাসমতি চালের তেহেরি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি একটা প্যানেতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। যেহেতু তেহারি রান্না করব, তাই পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নিলে তেহারির টেস্টটা বেড়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4-5 টুকরা দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা, জিরা বাটা আর আদা রসুন পেস্ট করা আছে, সেটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসবে। এবার মশলাটা কষিয়ে নেই, তাহলে টেস্টটা বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। এখানে আমি একটু ঝাল ঝাল করে তাহিরিটা তৈরি করব, তাই গোলমরিচও দিয়েছি, গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি তেহারির মশলা। আমি এখানে অর্ধেকটা দিয়েছি তেহারি মশলা, বাকিটা পরে দেব। আর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে টুকরো করে নিয়েছি গরু গোস্তটা, তারপর গরু গোস্তটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণে গরু গোস্ত দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি গোস্তটা কিভাবে করে কষিয়ে নিচ্ছি। এভাবে করে যদি বাসায় একবার হলেও ট্রাই করেন, খেতে দারুণ টেস্ট হয়। আর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এখানে গোস্তটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব, শুকানো আগ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বাসমতি চালের জন্য পরিমাণ মতো পানি। আমি যেহেতু এখানে 2 কৌটো পরিমাণে চাল নিয়ে নিয়েছি, আর এখানে 4 কৌটো পানি দিয়ে দিয়েছি। এভাবে করে আমি একদম সহজ উপায়ে দেখিয়ে দিচ্ছি, একদম সহজভাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা সহজেই পেরে যাবেন এই তেহারি রান্না করার সহজ উপায়। আর দিয়ে দিচ্ছি এখানে বাকি মশলা ছিল তেহারির, বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল পরিমাণে টমেটো সস। আর দিয়ে দিচ্ছি লবণটা একটু কম হয়েছে, তাই এই লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য দমে রাখবো। এখন চুলার জালটা হাই হিটে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। এভাবে করে যদি আমার রেসিপিটা ফলো করেন, তাহলে আপনার পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এভাবে করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় বাসমতি চালের তেহেরি। সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন এভাবে করে রান্না করলে। যারা নতুন রাঁধুনি আছেন তারা একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্ট। আমি এখন ঢাকনাটা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনাটা ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে তেহারিটা তৈরি করে নিয়েছি। অনেকে অনেকভাবে রান্না করে থাকেন, আমার কাছে এটাই সহজ মনে হয়। একদম সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে পারফেক্টভাবে তেহারি তৈরি করে নিতে পারবেন, কম সময়ের মধ্যে ঝটপট রান্না করে নিতে পারবেন। এখন আমি চুলার জালটা লো হিটে রেখে দিয়েছি। এখন আমি রান্নাটা করে নিচ্ছি লো হিটে। আর এখন দিয়ে দিচ্ছি আলু বোখরা 4-5টা, আর দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা শেষ পর্যায়ে এখন আমি 2 থেকে 3 মিনিটের জন্য দমে রাখবো। 2 থেকে 3 মিনিট পর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পারছেন হয়ে গেল আমার কিভাবে পারফেক্টভাবে আমি একদম সহজ উপায়ে বাসমতি চালের তেহারি তৈরি করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল। আমি 1 চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিয়েছি। একদম সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি। এখানে আমি দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে জর্দার রং দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এভাবে করে রান্না করলে খাওয়ার টেস্টটা একটু বেড়ে যায়। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্না শেষ পর্যায়ে।
আমি চুলার জালটা একদম বন্ধ করে দিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। হয়ে গেল আমার বাসমতি চালের তেহারি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।